আমি কি দিয়া বুঝাইতাম? আম পাতা, জাম পাতা, বড়ই পাতার কোনো অভাব নাই। কোন পাতা দিয়া বড়ই, কোন পাতা দিয়া গরম জল করে না। বড়ই পাতার পানি দিয়া কেন গরম জলটা করে? আম পাতা কি দোষ করলো? জাম পাতা কি দোষ করলো? বড়ই পাতা দিয়া কেন গরম জল করা হয়? এই কথা দিয়ে কোনো মৌলবি কয় না। লাল কাপড়, নীল কাপড়, হলুদ কাপড়, কত কাপড় দেখলাম। কবরের কাপড়টা কেন ভাইজান সাদা? এই সাদা দিয়া কেন দাফন করা হয়? এই কথা দিয়ে পৃথিবীর কোনো মৌলবি কয় না রে। এ আমার যুবক, কি দিয়া বুঝাবো কবরটা কেমন ডেঞ্জারাস? কি দিয়া বুঝাবো মরণটা কত কঠিন? কি দিয়া বুঝাবো তাহিরের একটা দিন চলে যাওয়া মানে হলো আমার জীবন থেকে চিরদিনের জন্য দিনটা চলে গেছে। কোটি টাকা দিয়েও এই ঘন্টার সময়টা আনতে পারতাম না। এখন আমি শ্বাস ফালাইতাছি, 1 টাকা বিল দেওয়া লাগে না। নদীর পারে হাওয়া খাই, বিল দেওয়া লাগে না। পল্লী বিদ্যুতের ফ্যান বাতাস খাইলে বিল দেওয়া লাগে। আইসিইউতে ঢুকে গেলে দিনে 50,000 টাকা গোনা লাগে। আমার আল্লাহ যে কত নিয়ামতের বাতাস আমরারে ঢুকাইতাছে, বাইরে কইরাইতাছে, 1 টাকা বিল নেই না। আল্লাহ কয় বিল লাগতো না, শুধুমাত্র তোরা 5 বার আইসা কপালটারে মাটির মধ্যে লাগাইয়া দিবি। সুবহান রাব্বিয়াল আলা বলবি। দুনিয়ার মালিকের ডিউটি 20 দিন না করলে 20 দিনের বেতন কাটা। আর আমার আল্লাহ করে হাজিরা দিছে দৈনিক 5 বার। 1 মাস হাজিরা দেও না, 2 মাসও দেও না, মাঝে মাঝে সিটারি হাজিরা দাও। কিন্তু আমার আল্লাহ ইচ্ছা করলে তোমার গলার মধ্যে কাটা লাগাইয়া আমার আল্লাহ রিজিকটারে বন্ধ কইরা দিতে পারে। এরপরও আমার আল্লাহ রিজিক বন্ধ করে না কেন জানো নি? কারণ হলো আমার আল্লাহ কয় আমি আল্লাহ তো মায়া কইরা বানাইছি। নবীর আয়েশা বলেন, নবী গো আমি এমন গুনাহ করছি আমার আল্লাহ ছাড়া কেউ জানে না। কিন্তু আমি এমন ভাবি আল্লাহর কাছে ক্ষমা চাই, কিন্তু আমার আল্লাহ ক্ষমা করবে কিনা আমি জানি না। কেন জানে মনে হয় আমার আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এবার মুসা নবী ডাক দিয়ে কয়, ও পাগলি তুমি কি এমন গুনাহ করছো যে এই গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করার পরও তোমাকে তওবাটা কবুল হবে কিনা তুমি মনে করতে পারো না? এবার মহিলা ডাক দিয়ে বলে, নবী গো আপনি তো আল্লাহর সঙ্গে কথা বলেন, আপনি আল্লাহরে যাইয়া আমার নামটা ধরে কইবেন আমি মহিলার দোয়া আল্লাহ কবুল করছেনি, আমার গুনাহগুলো আল্লাহ মাফ করছেনি। আবার মুসা নবী ডাক দিয়ে মহিলা তুমি কি এমন গুনাহ করছো যেই জন্য তোমার কথা আল্লাহর কাছে গিয়ে আমি তুলে ধরার জন্য বলেছো? এবার মহিলাটা ডাক দিয়ে বলে, নবী গো আমি একটা অন্যায় করছি। কই কি অন্যায়? কই আমার বিয়ে হয় না, কিন্তু আমি একটা মানুষের সঙ্গে অবৈধ মেলামেশা করেছি। এরপরে আমি বুঝতে পারি নাই আমার পেটের মধ্যে একটা সন্তান চলে এসেছে। এখন মনে মনে ভাবলাম এই সন্তানটার আমি কি করব, কিন্তু মারার তো কোনো পদ্ধতি পাইলাম না। আমি একটা আস্তে আস্তে কোন রকম ভাবে কাপড় চোপড় দিয়া চলাফেরা করি, মানুষকে আমি বুঝতে দেই না যে আমি হামেলা। এই জন্য আমি কোন রকম ভাবে চলাফেরা করি, কাপড় চোপড় পরি যেন মানুষে না বুঝে। কিন্তু আমি এমন ভাবে দিন যত বাড়তে শুরু করলো আমার শরীরটা ভারী হইতে শুরু করলো। শেষ পর্যন্ত যখন 6-7 মাস হলো মানুষ আমারে দইরা ফেলাইবো আমার অস্বাভাবিক অবস্থা দেখলে, এরপর আমি জঙ্গলে জঙ্গলে যায়া ঘুরছি যেন মানুষ আমারে ধরতে না পারে। ও নবী গো, নবী গো, নবী গো আপনি জানেননি গো, আমি যখন দেখলাম 10 মাস 10 দিন হয়ে গেল, একদিন আমার পেটের ব্যথা উঠে গেল, মনে হইছে যে না আমার সন্তানটা হইব। কোন দাইমারে ডাকলে শাস্তি হইয়া যাইব, কোন দাইমারে ডাকলে সাক্ষী হইয়া যাইব, কোন মহিলারে ডাকলে সাক্ষী হইয়া যাইব। এখন আমি কি করব? নিজেই প্রসব করাইছি আমার সন্তান, এখন আমি কি করব? এতদিন আমি পেট গোপন করছি, এখন আমি বাচ্চাটা গোপন করব কেমনে? এক তো আমি জিনা কইরা গুনাহ
করলাম, 2 নম্বর সন্তান হইয়া গেছে, এখন আমি সন্তানটা লোক সমাজে লইয়া গেলে আমি কলঙ্কিনী হইয়া যাইব। মুসা নবী, আমি কি ভয়ঙ্কর গুনাহ করছি জানেননি? আমি জঙ্গলার ভিতরে বাচ্চাটা হওয়ার পরে জিন্দা সুন্দর একটা ফুটফুটে বাচ্চা, এই বাচ্চাটার আমি গলার চিপ দিয়া মাইরা ফেলাইছি। এই জন্য আমি জিনা কইরা গুনাহ করছি, এক অপরাধ। আমার পেটের মধ্যে বাচ্চা নিছি, আরেক অপরাধ। এই বাচ্চা হওয়ার পরে আমি গলা চিপ দিয়া মাইরা ফলাইছি, এটা আমার অপরাধ। এবার মুসা নবীর কাছে, ইয়া মুসা কালিমুল্লাহ, মাফ হইবনি গো, আমার গুনাহ মাফ হইবনি। মুসা নবী তো গরম নবী। মুসা নবী ডাক দিয়া কম বক্তার মহিলা, যাও যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ইন দি মিন টাইমে মহিলা ডাক দিয়া কয়, মুসা নবী গো, অনেক আশা ভরসা লইয়া আপনার কাছে আসছিলাম, আপনি আমারে তাড়াইয়া দিতেছেন, কিন্তু এখন আমি কি করব? এবার মুসা নবী কয়, না না, তুমি যে অন্যায় করছো তোমার কোনো ক্ষমা হওয়ার কথা না। এই মুহূর্তে আল্লাহ ডাক দিয়ে কয়, ও মুসা রে, ও মুসা, যে অপরাধটা তুমি বড় মনে করছো, এর চাইতে আরো বড় গুনাহ আছে, তুমি জানো নি? যেই গুনাহ করলে আমি আল্লাহ এর চাইতে আরো বেশি অসন্তুষ্টি হইয়া যায়। কয় কি? কয় যারা ইচ্ছা করে নামাজ চাইরা দেয়, ওই বান্দার উপরে আমি আল্লাহ এর চাইতে বেশি বেজার হইয়া যায়। বিরামপুর HD মিডিয়া, দ্য ইসলামিক ইউটিউব চ্যানেল। একটা জবানও বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, আমি দেখতেছি অনেকে নগদ 1000 টাকা দিতেছে, অনেকে 500 টাকা দিতেছে, 100 টাকা দিতেছে, অনেকে 10 টাকা দিতেছে। আল্লাহ, এই মাহফিলে হাজার হাজার মানুষ যারা এই মাদ্রাসার জন্য টাকা দিয়ে দিতেছে, টাকা দেওয়ার প্রতিযোগিতায় মাঠে নেমে গেছে, আল্লাহ মেহেরবানি করে তুমি সবার দান গুলাকে তোমার দরবারে কবুল আর মঞ্জুর করে নাও। জোরে জোরে বলুন আমিন। আমার যুবক ভাইরা, এরপরে যদি কেউ দিলটা নরম করে মাহফিলের জন্য মাঝে মাঝে 10,000 5,000 টাকা দিতে চান, আমার একটু মেহেরবানি করে বলবেন, আমি ওয়াজের মাঝখানে সবাই নিয়ে আপনার জন্য দোয়া করে দিয়ে যাব। মা বোনদেরকে বলবো, মা, এই মাদ্রাসার জন্য 1,000 টাকা হলো আপনি দিয়া দেন। আপনার 1,000 টাকা নিয়ে আমরা গর্ব কইরা মাঠে যাইয়া, মার্কেটে যাইয়া 2 বস্তা সিমেন্ট আইনা মাদ্রাসার কাজে লাগাইতে পারবো। একদিন আপনি থাকবেন না, এই টাকাগুলা একদিন মিজানের পাল্লাই কথা বলবে। এই দুনিয়ায় চিরদিন আমরা থাকবো না গো। ব্যাংকের মধ্যে টাকা আছে, এই টাকা দিতে চান না, ব্যবসার টাকা আছে, দিতে চান না, কিন্তু একটা কথা মনে রাখবেন, মরণের কালে গেলে আপনার কবরের পা যাওয়ার আগে আগে মরণ আপনার সামনে আসবে। আপনার পাশে আপনার সন্তান বসে থাকবে, আপনার পাশে আপনার আপনজন বসে থাকবে, কিন্তু আপনার মরণের কষ্টের ভাগ আপনার সন্তান নিবে না। আপনার কবরে যদি আযাব হইব, এই কবরের আযাবের ভাগ আপনার সন্তান নিবে না, কিন্তু আপনার সন্তান ঠিকই আপনার ব্যাংকের টাকার ভাগ নেওয়ার জন্য কামরা কামড়ি শুরু করবে। আপনার সন্তান জমিনের ভাগ নেওয়ার জন্য পাগল হয়ে যাবে, কিন্তু আপনার কবরের ভাগ আপনার সন্তান নিবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা।
এই তো আমি পেয়ে গেলাম। দেখছেন ওয়াজের ভিতরে উত্তরপাড়া সিদ্দিক মিয়া মাছ ব্যাপারী, তিনি দিয়া দিলেন মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা। এই ৫,০০০ টাকা আমার কাছে ৫ কোটি টাকা মনে হয়। এই টাকাগুলা মাদ্রাসার কাজে লেগে গেলে একদিন হয়তো সে কবরে চলে যাবে, এই সওয়াবটা তার কবরে ফ্লেক্সি হতে থাকবে। আল্লাহ আপনি তার দানটাকে কবুল আর মঞ্জুর করে নেন। সবাই জবানটা খুলে বলুন আমিন। আল্লাহ বলছেন এই মাটি থেকেই তোমাকে সৃষ্টি করা হয়েছে, এই মাটিতেই তোমাকে দাফন করা হবে, এই মাটি থেকে তুমি একদিন হাসরের ময়দানে উঠবে। আমার যুবক ভাইরা গভীর মনোযোগ, আমাকে বিষয় দিয়েছে কবরের আযাব আর হাসরের ময়দানের ভয়াবহতা। এই ওয়াজগুলো আমি প্রতি মাহফিলে করে দিলটা নরম করে দেওয়া লাগবে। বন্ধুরে আমার ও বাড়ি উড়ার বন্ধুরা, কুস্তি শাহবাজপুর সাজদাপুরের বন্ধুরা, মাশাআল্লাহ। কোন জায়গা? জাঙ্গালপাড়া জনাব মোশাররফ হোসেন প্রবাসী, তিনি দিলেন ৫,০০০ টাকা। জোরে করে মারহাবা। আয় রাব্বুল আলামিন, এই দান তুমি কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ আমি কবরের আলোচনা শুরু করে দিলাম। রিয়াসত বাড়ির আক্তার মিয়া ২,০০০ টাকা। জোরে করে মারহাবা। এই নগদ যারা তুলছেন টেহাড়ি গইনা আমার কোয়েন কত টাকা উঠছে? এই আপনারা কারা কারা টেহা দিছেন হাত তোলেন। নগদ কে কে দিছেন হাত তোলেন। মাশাআল্লাহ অনেকে দিছে, আলহামদুলিল্লাহ। আমার মনে হয় সবাই যদি অংশগ্রহণ করেন মিনিমাম ৩০-৪০ হাজার টাকা ওঠার কথা। এরপর আমি গইনা দিকালি কত উঠছে টেহাড়া গনে। কেডা? উত্তরপাড়া হোসেন মিয়া দিছে, উসন মিয়া দিছে ২,০০০ টাকা। মারহাবা। স্কুল ভাড়া উসন মিয়া দিছে ২,০০০ টাকা। মারহাবা কোন? কেউ রাগ করবেন না, গুসা করবেন না। যারা দিবেন তারা জিতে যাবেন, যারা টাকা দেওয়ার পরে খুশি হয়ে মারহাবা বলেন আপনারা ধন্য হয়ে যাবেন। আর যারা মনটা খারাপ করে ফেলবেন আসামি হয়ে যাবেন। জনাব মোহাম্মদ রুমুজ আলী দিয়েছেন ১,০০০ টাকা। আয়াত আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া, আয়দুল আলী সর্দার বাড়ি রুমুজ মিয়া দিছে ১,০০০ টাকা। মারহাবা কর। আচ্ছা এখন যারা টাকা দিব আপনারা লিখকে ফেলাইবেন, পরে আমার কাগজটা দিবেন, আমি একবারে লাস্টে কয়ে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ, আমি ওয়াজটা শুরু ঢুকে গেছি তো, এখন মনটা গেছে এইদিকে। হ্যাঁ, আর বাকি যা দিবেন আমার কাছে লিখকে দিয়ে দিলে আমি ইনশাআল্লাহ ঘোষণা করে দেব। আর সবাই আজকে আমরা দোয়া কইরা যাব। রাজি আছেন নি বাজার? আপনারা এখন বাড়ি উড়ার মানুষ, দিলটা নরম করে কোন আমাদের আসল বাড়ি কি বিল্ডিং না কবর? এই আওয়াজে মানি না, জোরে জোরে বলো বিল্ডিং না কবর? বন্ধুরে টান দেন, বন্ধুরে আমার ও আমার যুবক ভাইয়েরা, আসল ঘরের নাম হলো কবর। এই কবরটাতে যাওয়ার আগে তো আমাদের কাছে আজরাইল আসবে। আজরাইল দেখলে তোমার কেমন লাগবে জানো নি? আমি আপনাদের কাছে জানতাম চাই, বাড়িউড়া গ্রামের মধ্যে আজরাইল আইছি, কথা কোন আইছি? দাদারে লয়া গেছে আজরাইল আইসা, দাদিরি নিয়া গেছে আজরাইল আইসা, আমারও নিয়া যাইব আজরাইল আইসা। আমার নবী বলে আজরাইল বড় ভয়ঙ্কর জিনিস। এই আজরাইলের চেহারাটা দেখলে অনেক মানুষের হাড্ডিগুলা খুলে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের রগগুলা টাস টাস করে ছিঁড়ে যাবে। আজরাইলের চেহারা দেখলে অনেকের হাড্ডিগুলা চুরমার হয়ে যাবে। এই মুহূর্তে যদি বাড়িউড়া আইল্যান্ডের মধ্যে মোটর সাইকেলে উল্টা পইরা যায়, পা ভাঙ্গা যায়, এক্সট্রা মেশিন দিয়ে ট্রাই করে কেমন ভাবে ভাঙছে। এই দুনিয়ার ভাঙ্গার মধ্যে পরীক্ষা করে দেখে কেমনে পাটা ভাঙছে। কিন্তু আজরাইলের থাবাই যে তোমার হাড্ডি চুরমার হয়ে যাবে, এটা ধরার মতন কোন মেশিন এখন আবিষ্কার হয় নাই। যেমন ভাবে হায়াত কিনার ফ্যাক্টরি এখনো আবিষ্কার হয় নাই। কথা বলেন ঠিক কিনা? আমার যুবক ভাইয়েরা, আমার নবী বলেন
আজরাইল দেখলে বেঈমানগুলো এমন পাগল হয়ে যাবে, তার পাশে তার সন্তান বসে থাকবে, তার পাশে তার আপনজন বসে থাকবে, কিন্তু তার কষ্টের ভাগ তার স্ত্রীও নিবে না, তার কষ্টের ভাগ তার আম্মাও নিবে না। এই জন্যই তো আমার নবী বলেছেন পৃথিবীর মধ্যে মানুষের দুইটা সিস্টেম, একটা হলো বেঈমানের জিন্দেগি, আর একটা হলো ইমানদারের জিন্দেগি। বেঈমানের জিন্দেগি করলে আজরাইলে তাবাকাইয়া রক্তগুলা পানি পানি হইয়া যাইব, পানি পানি হইয়া যাইব, মনের দুঃখ বলার কোনো জায়গা থাকবে না। কিন্তু যদি ইমানদার হতে পারো, ইমানদার হইলে তোমার কাছে আজরাইল আসবে, আয়েশা ঘরের দরজার মধ্যে আজরাইলে তোমার সালাম দিব, জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? যুবক, আজরাইল আয়েশা তোমার সালাম দিয়া বলবে, আল্লাহ আমারে পাঠাইছে আপনার হায়াতের জিন্দেগি শেষ দিকে, এখন আপনার রূহটা নিয়ে যাবো। ইমানদার বলবে, আজরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি আমার রূহটারে লইয়া যাও, আমার এই দুনিয়া ভালো লাগে না গো। আর দুনিয়া সিজনুল মুমিনিন, দুনিয়াটা হলো মুমিনের জন্য জেলখানা। বেঈমানরা মনে করে এই দুনিয়াটা হলো একমাত্র বালাখানা। ইমানদার ডাক দিয়া বলবে, ও আজরাইল, আমার রূহটারে তাড়াতাড়ি লইয়া যাও, এই দুনিয়ায় আমার ভালো লাগে না। এবার ইমানদারকে আজরাইল বলবে, ঠিক আছে আপনি প্রস্তুতি নেন। এবার আজরাইল বলবে, তোমার রূহটারে আমি মুখ দিয়া নিতেছি। ইমানদার বলবে, এই মুখ দিয়া রূহ নিতে দিব না, কারণ এই জবান দিয়ে আমি আল্লাহর জিকির করেছি, তাইলে তোমার রূহটা আমি কান দিয়া নিয়ে যাব। ইমানদার বলবে, না, কান দিয়া নিতে দিব না, এই কান দিয়ে আমি আল্লাহর জিকির শুনেছি। আজরাইল বলবে, ও ইমানদার, তোমার চোখ দিয়া রূহ নিয়ে যাব। ইমানদার বলবে, না 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 না, এই চোখ দিয়ে আমার আল্লাহর কুদরত দেখে দেখে আমি আল্লাহরে গবেষণা করেছি, এই চোখ দিয়ে রূহ নিতে দিব না। আল্লাহ ডাক দিয়া বলবে, আজরাইল। আজরাইল বলবে, আল্লাহ তোমার প্রেমিকে মুখ দিয়া রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে কান দিয়া রূহ নিতে দেয় না, তোমার প্রেমিকে চোখ দিয়া রূহ নিতে দেয় না। আমার আল্লাহ বলে, আজরাইল, আমার বন্ধুর রূহটা যদি নিবা, আমার ইমানদার বান্দার রূহ যদি নিবা, তাইলে তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো, আমি আল্লাহর নামটা লেখো, হাতের মধ্যে আল্লাহর নামটা লিখবো। আল্লাহর নামটা কেমন জানেননি? কই আল্লাহর নামটা আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম। এরপর আল্লাহ শব্দটার হামজাটা বাদ দিয়ে দেন, তাকে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি, লাহু লিল্লাহ শব্দের নাম বাদ দিয়ে দেন, তাকে লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদি, লাহু শব্দের নাম বাদ দিয়ে দেন, তাকে শুধুমাত্র হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। এই জন্য আল্লাহর নামটা হলো আমার আল্লাহর ইসমে জাতের নাম। কথা বলেন ঠিক না? আল্লাহ আল্লাহ क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। मकान चुश्ती नमाजी बंज़गाना, फवाइलुल लिल मुसल्लिन अल्लज़ीना। जोरे जोरे के अल्लाह আকবার বলা যাবে না। আমার যুবক, আজরাইল ইমানদার চোখের সামনে আল্লাহর নামটা যখন দেখবে, ওই ইমানদার আল্লাহর নামটা যখন দেখবে, সারা জীবন সে আল্লাহর নামে ফানা ছিল, সারা জীবন সে নবীর প্রেমে ফানা ছিল। ও যুবক রে, ইমানদার যখন শুইয়া শুইয়া আল্লাহর নামটা দেখব, তখন ইমানদার আল্লাহর নামের উপরে ফানা হইয়া যাবে। ও আমার দয়াল নামে এত গো মধু,
ওরে আমরা রে কয়রাছে এ জাদু ওরে দেখা দিয়া কুলে নিয়া দেখা দিয়া কুলে নিয়া নিবা মনের বেদনা আমার মন হইয়াছের দেওয়ানা আমার দয়াল নামে দয়াল নামে এত মধু খাইলে মধু ফুরায় না আমার মন গয়াছের দেওয়া আরে তোমার পাইবার আসি ঘুরতেছি কাঙালের বেশে গো ওরে মরণ কালে দেখা দিয়া মরণ কালে দিয়া নিবা ইয় যাত না আমার মন হইয়াছের দেওয়া না দয়ালে নামে এত মধু দয়াল নামে খাইলে মধু ফুরায় না আমার মন হইয়াছের দেওয়া না আমার মন হইয়াছের দেওয়া না একটা জবান বন্ধ রাখবেন না জবানটা খুলে বলু সুবহানাল্লাহ এ আমার বন্ধুরি ও বাড়িওয়ালার বন্ধুরা ও আমার মইনদের বন্ধুরা ও আমার সাজদাপুরের বাবা কুস্তির বাবা বুড্ডার বাবা যত জায়গা থেকে আসছে রে বাবা ও মল্লেশ্বরের বাবা আমার আল্লাহ বলে আজরাইল তোমার হাতের তালুর মধ্যে আমি আল্লাহর নামটা লেখো আল্লাহর নামটা দেখে ইমানদার আল্লাহর নামে ফানা হয়ে যাবে।